যাব না। মা বলেছে অচেনা কারোর সাথে কথা না বলতে, কারোর সঙ্গে না যেতে। তাহলে থাক, ও যখন নিজেই যেতে চাইছে না, ওর মার জন্য ওয়েট করুক। ওর মা এলে তারপরে আমরা ছেড়ে দেবো। কি আশ্চর্য, ওর মা যদি এখানে নিজেই আসতে পারতো তাহলে তার আমাকে পাঠাতো না, ওর মা তো নিজেই আসতো। আচ্ছা এটা ভাবুন, ওর মা যদি আমার উপর ভরসা নাই করে তাহলে এই কার্ডটা দেবে কেন, আর আমি কার্ডটা পাবোই বা কোত্থেকে? তাও তো বটে। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি অফিসে জানাই, অফিস থেকে একবার ওর মার সাথে কথা বলে নি, তারপরে এসে আপনাকে জানাচ্ছি, কেমন? আপনি কি আমায় সন্দেহ করছেন? আচ্ছা দাঁড়ান, আপনাকে কষ্ট করে অফিস করে যেতে হবে না, আমি ওর মাকে ফোন করে ওর সাথে কথা বলিয়ে দিচ্ছি। হ্যালো বানি, এই তো তানি আর আমি একসঙ্গেই আছি, আমরা স্কুল গেটে আছি। শোনো না, তোমার মেয়ে আমার সাথে যেতে একটু হেজিটেট করছে, একটু কথা বলে নাও না। নাও, তোর মা কথা বলবে। আমার মায়ের তো ফোন নেই। আচ্ছা শিয়ানা বাচ্চা তো, তোমার মায়ের ফোন নয়, হোটেলে যে দাদুটা আছে তার ফোন। নাও। হ্যালো মা, তুমি আসবে না? আমি রান্নার কাজে ব্যস্ত আছি, তুমি আন্টির সঙ্গে বাড়ি চলে যাও। ঠিক আছে, কিন্তু মা তোমার গলাটা কেমন শোনাচ্ছে, তোমার গলা মনেই হচ্ছে না। হ্যাঁ, কথাটা ধরে আছে, তাই অন্যরকম শোনাচ্ছে। আচ্ছা, আমি বাড়ি গিয়ে তোমায় ওষুধ দেবো, কেমন? আচ্ছা, তুমি চলে এসো আন্টির সঙ্গে, ঠিক আছে? ঠিক আছে। তুমি তাড়াতাড়ি বাড়ি ফেরো বানি, আমি তানিয়াকে নিয়ে আসছি। হয়েছে তোমার সাথে কথা, এবার চলো তাহলে। হ্যাঁ, এই নিন, চল। চল। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, মায়ের গলা ধরেছে, মাকে ওষুধ দিতে হবে। সত্যি সব টেকনোলজির কায়দা দিয়ে আজকাল কি না কি করা যায়। হ্যাঁ, এই টেকনোলজির জোরেই তো পানির আওয়াজ পুরো নকল করে দিলাম, ওইটা বুঝতেই পারলো না। আর এটা মেয়ে বটে একটা, প্রশ্নের পর প্রশ্ন, অতি পাকা বাচ্চা, মাকে ওষুধ দিতে হবে। মাটা যেরকম শেয়ানা বটে, মেয়েটাকেও সেরকমই বানাচ্ছে। না, ভুল বললাম, আসল শেয়ানা তো আমি। কিভাবে টুপি দিয়ে মেয়েটাকে তুলে নিলাম, সে তো আমারই বাচ্চা। মানে এভাবে তিলে তিলে তোকে আমি শেষ করে দেব, বুঝবি এবার আমার কথা না শোনার ফল কি হয়। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।